সালামের আওয়াজ করে দিতে হবে, সালামের জবাব আওয়াজ করে দিতে হবে। কথা ঠিক কিনা? সালাম মানে শান্তি। যে গ্রামে সালাম প্রচারিত আছে সেই গ্রামে অশান্তি নাই। কথা ঠিক কিনা? এই জন্য সালামের আওয়াজ জোর হবে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি ভরে দাও, পানিটা বন্ধ করো। ওরে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে সকলে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بدر पंतरे যুদ্ধের আগে বদরের প্রান্তরে যুদ্ধের আগে কেঁদে কেঁদে বলেছিলে আল্লাহকে মাওলা বিদায় যদি না দাও এ জনতারে কে হবে খোদা ইসলামের লা ইলাহা
আসামে আমারে বানাইছে মাওলা খাটুয়ার আসামে আমার মুখের কাফন সরাইয়া দেখো আমার মাথার কাফন সরাইয়া দেখো নবীজির সুন্নাত আছে নাকি নবীর কাছে সেই না দেখো আমার জামিন হয় না কি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কালাপানি সমাজ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 19 ডিসেম্বর 2019 উক্ত মাহফিলের সম্মানিত সদর সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হারুন রশিদ কালাপানি মসজিদ পরিচালনা কমিটি দুনিয়ার অন্য কোন অনুষ্ঠানের সভাপতিত্ব হওয়ার জন্য কপালের প্রয়োজন হয় কিনা জানি না, কিন্তু কোরআন এবং হাদিসের মাহফিলে তিনি যে সভাপতিত্ব হয়েছেন এটা নিছক কপাল ছাড়া অন্য কিছু হয় না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এমন একজন ব্যক্তি তিনি মসজিদ পরিচালনা কমিটি, আল্লাহ তাআলা তাকে যেন মক্কা মদিনার মেহমান বানান, আমিন বলেন। আল্লাহ তাআলা তাকে যেন হায়াতুত তাইয়্যিবা দান করে, বলেন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল নবী হকনি সাহেব। আমার বিশেষ বক্তব্য হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল কুতুবী। আরো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাফসীর পেশ করবেন হাফেজ মাওলানা আসাদুল ইসলাম আসাদ সাহেব। কথাটা ঠিক কিনা? এছাড়াও আরো ওলামা ইকরাম ওয়াজ করবেন, গজল পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন, এমন একটা জান্নাতুল মজলিস দেখে আমরা কেন এখনো বাইরে ঘোরাফেরা করতেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউ বিল কুরআনি মা সাফারাতিল দারারিম মারমা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের মজলিসে এসে বসবে, বসার পরে সিদ্ধান্ত গ্রহণ করবে। কি গ্রহণ করবে? সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমি আজকের থেকে আমার জীবনটা কোরআন দিয়ে গঠন করব। যে এরকম সিদ্ধান্ত করবে, সেটা হতে পারে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যাই হোক না কেন, যে এই সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দান করবেন শুনবেন। আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করবেন, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের মতো দাম বাড়াই দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই এমন একটা মজলিসের দাম আছে না নাই? যদি বলতে হবে ভাই আছে না নাই? মুসলমান, এমন একটা মজলিস, এই মাহফিলটা গঠন করতে, মাহফিলটা সাজাইতে কমপক্ষে 1 মাস চিন্তা ভাবনা করতে হয়েছে। কথা ঠিক কিনা? 1 থেকে 1.5 মাস আমি তো দেখতেই আছি যে তাদের খাওয়া নাই, ঘুম নাই, এই মাহফিলটা কিভাবে বাস্তবায়ন করবে এই চিন্তায় তারা বিমূঢ় হয়ে পড়ছে। মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে শুনুন। একজন গর্ভবতী মহিলা
একজন গর্ভবতী মহিলা যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না করবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া নাই, ঘুম নাই, তার ভিতরে চিন্তা চেতনা দূর হয় না। কতক্ষণ ঠিক কিনা? ওরকম করে মাহফিল কমিটির লোকেরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনা মাথার থেকে দূর হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই এরকম মজলিস, দিনী মজলিস প্রতিদিন পাওয়া যায় না। আপনি যদি মনে করতে পারেন যে আগামীকাল আমি এখানে একটা মাহফিল দেবো, সম্ভব নয়। কারণ কি, হঠাৎ করে একটা কাজ করা সম্ভব নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই সকলে চলে আসুন। আগামের টাইম তো হয়ে যাচ্ছে, প্রায় টাইম তো অতি নিকটে। এই জন্য আমাদের সকলকে চলে আসতে হবে। সকলে চলে আসুন। আমাদের টাইম প্রায় অতি নিকটে। মুসলমান ভাইয়ের আমার, এটা রিসিভ করে নিয়ে আমাদের এখানে নিয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল আস্তাকদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু ওয়া ফাহামুর রিজালিম ওয়া কুরআন কালামুল্লাহ বশনো কদিমস্তি নয়নু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কি জন্য জানো? তোমরা কি জানো কি তোমাদের এবং জিন্নাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এর নবী উম্মত আল্লাহর গোলাম, একটু চিন্তা করে আমরা দেখি আমরা কার গোলামি করতেছি। আজকে আল্লাহকে ভুলে গিয়া আমরা কত মানুষের পিছনে সৃষ্টিছি, কত নেতার পিছনে ঘুরতেছি। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কিসের জন্য আমাদের তৈরি করছে? একমাত্র ইবাদত করার জন্য। সে আল্লাহকে ভুলে গেলাম। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া কুল তাম পৃথিবীর মাখলুক তোমাদের জন্য গোলাম। আর যদি তুমি আমার গোলাম হতে পারো, তোমার জন্য জান্নাত সাজায় রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যেতে যাতে রাজি আছেন কে কি? ইনশাআল্লাহ হাত তুলে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে জান্নাত পেতে করবেন, আমিন। এই জন্য আল্লাহ গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে গোলামি হওয়ার তৌফিক দান করবেন, আমিন। এই নবীর উম্মত আল্লাহর গোলাম। আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি করিয়া। আজকে দেখা যায় মসজিদে মানুষ নাই। মসজিদ কাঁচা হয়েছিল আগের জমানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল ফাঁকা। কতক্ষণ ঠিক কিনা? আর
আজকের মুসলমানের মসজিদ হয়েছে পাকা আর মুসল্লি হয়েছে কাসাম। আগের জামানায় একটা সুতার কারণে মসজিদ থারথার করে কাঁপত, আর আজকের মসজিদ কোটি কোটি সুতার দেওয়ার কারণেও মসজিদ আহাজারি করে। ওই মেম্বার থেকে আমারও সবরের চিন্তা চাই। নামাজ পড়তে গেলে ও সবর নাই, ধৈর্য নাই। নামাজ পড়তে গেলে তাড়াতাড়ি হুকা করে নামাজ পড় কেমন করে সারতে পারে, এই আমাদের পাইচারা কথা গান ঠিক কিনা? নবীর উম্মত আল্লাহর গোলাম, একবারও কি চিন্তা করে দেখছ আল্লাহ তাআলা তোমাকে কেমন করে সৃষ্টি করেছে? একবার যদি চিন্তা করতিয়া তাহলে তুমি আল্লাহকে পেয়ে যেতে, কথা গান ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত মাখলুক আমাদের জন্য, মানুষের জন্য গোলাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মাখলুক আমাদের জন্য, মানুষের জন্য গোলাম বানাই আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আর আমাদের গোলাম হতে হবে কার? জোরে বলেন। আমাদের গোলাম হতে হবে আল্লাহর। যদি আল্লাহর গোলাম হতে পারো বান্দা, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য ওই পরকালে জান্নাত সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত আল্লাহর গোলাম, একটু চিন্তা করুন কেমন গোলাম আমাদের জন্য বানায় রাখছেন। আপনার বাড়ির পাশে কাঁঠাল গাছ, বছরে বছরে আপনাকে কাঁঠাল খাওয়া খিদমত করতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা গরু গাবি আপনাকে দুধ দিয়ে খিদমত করতেছে, লতাপাতা গরু আপনার খিদমত করতেছে, লতাপাতা গরু খায়। ওই গরু খেয়ে আবার আপনার দুধ দিয়ে খিদমত করতেছে আম গাছ। প্রত্যেক বছর বছর আপনাকে আম দেয়, আম দিয়ে আপনাকে খিদমত করে। এই জন্য সকল মানুষ একবার যদি আল্লাহকে চিন্তা করত, আল্লাহর কুদরতকে নিয়ে চিন্তা করত, সৃষ্টিকে নিয়ে চিন্তা করত, তাহলে আল্লাহর জান্নাত পেয়ে যেত, আল্লাহর পরিচয় পেয়ে যেত। আল্লাহ বলতেছেন, ওরে মানুষ, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, সৃষ্টিকে নিয়ে। আমাকে যে নিয়ে চিন্তা করবে, আল্লাহকে যে নিয়ে চিন্তা করো, সে হয় নাস্তিক। আর আল্লাহর সৃষ্টিকে নিয়ে যে চিন্তা করে, সে হয় আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা যে এখানে বসলাম, আল্লাহর রহমত ছাড়া এখানে আমরা বসতে পারি না, এই কথা গান ঠিক কিনা? মুসলমানের ভূত বরদান নেহাদান, আইলানে খুব বদস্তে খানা জাবাদান, মোর বসরত আদমি সাবদে আহমদ জাহরানে তো সাবদে, চিস্তে দুনিয়া আদমি সাবদে আহমদ জাহরানে তো সাবদে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আওয়াজ দিলে তো জান্নাতে যাওয়ার আগে আমরা আপনার ফিরে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিতে হবে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
করেন, ইতিহাস মনে করেন। 9 বছরের বাচ্চা মাথায় কাপড়ের কাপড় পেতে রণাঙ্গনে ধাপে পড়ে আল্লাহু আকবার বলে বলেছিল, শোনো বাতিলের গোষ্ঠী, পাহাড় দেখেছো ওজন দেখো নাই, ঘুঘু দেখেছো কাক দেখো নাই, বাঘ দেখেছো তোমরা হংকার দেখো নাই। কথা ঠিক কিনা? আমরা মুসলমানের বাচ্চা ইমানে সস্তা, মুসলমানের গায়ে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, মুসলমানের গায়ে হযরত ওমরের রক্ত আছে। এই মুসলমানের হংকার দেখে হাজার কাফের বেঈমানের ছড়িয়ে কম রক্ত। এই মুসলমানের গায়ে রক্ত আছে, কার রক্ত? হযরত ওমরের রক্ত। এই মুসলমান যদি একবার হংকার দেয়, কোন কাফের বেঈমানের ক্ষমতা নাই মুসলমানের কলিজার থেকে কালেমার আওয়াজ বের করার। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, রসুলের দুশমনরা, কাদিয়ানীর বস্তারা, তাকবীর। আলহামদুলিল্লাহ, আদানের সময় হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কিছু কথা বলছি, কারণ সময় নাই। সময় থাকলে কিছু উপহার দিতে পারতাম। আমার উস্তাদ এসে গেছে, যার কাছ থেকে আমি আপনাদের মতো কালাপানি গ্রামে সম্মানিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমি আমার উস্তাদুল মুকাররম এসে গেছেন, এখানে আমার বসে কথা বলা ঠিক নাই, উস্তাদের সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার মাথার মুকুট এসে গেছেন, উস্তাদুল মুকাররম, মাথার মুকুট, মাথার তাজ, যাকে আমি দাঁত থেকে আমি A to Z সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত হেফজ শেষ করেছি। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমি এরকম কালাপানি গ্রামে সম্মানিত হয়েছি, যার জন্য আপনারা কালাপানি গ্রামে একটা ইমাম পেয়েছেন, যার ওসিলায় আল্লাহ তাআলা তাকে যেন হায়াতুত তাইয়্যিবা দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে যেন মক্কা মদিনার মেহমান বানান। বলেন আমিন। এই পর্যন্ত আপনাদের সামনে খেদমত করলাম, আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের সবসময় খেদমতের কথা বলতেই আছি, মসজিদ থেকে কথা বলতেছি, প্রত্যেক জুম্মায় আপনারা শুনতে পান। কথা বলেন ঠিক কিনা? আরো পাবেন ইনশাআল্লাহ। সময় থাকলে কথা বলতাম, আমাদের টাইম হয়ে গেছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান হবে। আপনারা যারা বাইরে অবস্থান করতেছেন, ঘোরাফেরা করতেছেন, সকলেই আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। আমাদের আজানের পরপরই যাদের উজু নাই তারা উজু করে নেন, সাইডে উজুখানা আছে, উজু করে নেন। আমাদের আজানের পরপরই নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের পরপরই আমাদের কার্যক্রম আপনার শুরু হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনারা যারা বাইরে আছেন সকলে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।